ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকে আমি কিন্তু শুরু করতে চলেছি ইন্টারভিউ পর্ব 7। আজকে আমরা যে বিষয়গুলি জেনে নেব মুখ্যত প্রথম শ্রেণীর যে আমার বইটি রয়েছে সেখান থেকে প্রাথমিকের কি বিগত বছরগুলোতে কি প্রশ্ন বারংবার জিজ্ঞেস করা হয়েছে এবং কি প্রশ্নগুলো আমরা প্রিপেয়ার করে সেখানে যাব, যেটা থেকে আমাদের অনেক উপকৃত হতে পারি। আজকের এই ভিডিওটা জেনে নেব। এই ভিডিওর এই প্রশ্নগুলোই কিন্তু সাধারণভাবে কিন্তু বারংবার জিজ্ঞেস করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে পুরো বিষয়টি আমরা জেনে নেব। তো আমার এই রকম ভিডিও আরও পেতে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন, আগামী দিনে আরও ভিডিওর আসবে। তো আজকে আমরা জেনে নেব যে মেন যে বিষয়গুলো, সেটা হচ্ছে প্রথমে আমি লিখে রেখেছি যে আমার বইয়ের মধ্যে যে বিষয়গুলি থেকে প্রশ্ন হয়ে থাকে, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কত সালে এটি প্রণয়ন হয়েছিল, সেটা কিন্তু আমি লিখে রেখেছি 2005 সালে। এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। বা এনসিএফ কত সালে রূপায়ণ হয়েছে, বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় পাঠ্যক্রম রূপরেখাটি কত সালে প্রণয়ন হয়েছে, 2005 সালে। দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়ে থাকে, শিক্ষার অধিকার আইন বা রাইট টু কম্পালসারি এডুকেশন বা রাইট টু এডুকেশন আরটিই। তো এই আইনটি কিন্তু 2009 সালে আমাদের প্রণয়ন করা হয়েছে। এবার আমরা আমার বইয়ের বিষয়টি আমরা কিন্তু জেনে নেব। এই তো গেল আইনগুলো সম্বন্ধে। এই আইনগুলো কিন্তু আমার বই কিন্তু রয়েছে, আপনারা দেখে নেবেন। এই দুটো কিন্তু বারংবার জিজ্ঞেস করা হয়েছে। এরপর আমার বই প্রথম শ্রেণীর এই যে বইটি রয়েছে, বইটি কিন্তু আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু বইটি প্রস্তুত। এবং বইটির যে বিশেষত্ব এবং বইটি পুস্তক যে কমিটির যারা সদস্য রয়েছে, সেই বিষয়গুলো থেকে কিন্তু বারংবার কোশ্চেন করা হয়েছে। প্রচ্ছদ ও অলঙ্করণ পুস্তকটির বিভিন্ন যে চিত্রগুলিকে অঙ্কন করেছে তার নাম হচ্ছে সুব্রত মাঝি। এই বিষয়টি কিন্তু বারংবার জিজ্ঞেস করা হয়েছে। পুস্তক রূপায়ণে ছিলেন বিপ্লব মণ্ডল এবং পুস্তক প্রণয়ন কমিটির সদস্যের মধ্যে ছিলেন অভিক মজুমদার এবং রত্না বাগচি। এবার আমরা জেনে নেব যে পুস্তকটির বিশেষত্ব কি আছে। পুস্তকটি আমরা প্রাথমিকের আমার বই একটি বইয়ের মধ্যেই কিন্তু যে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং গণিত তিনটিই কিন্তু রয়েছে। এবং পুস্তকটির সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে একদম শিশু কেন্দ্রিক শিক্ষার কথা। এবং প্রত্যেকটি পুস্তকের একদম হৃদয়ে কেন্দ্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, যেখানে ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা ক আ, এই বিষয়গুলি যে সহজ পাঠের অংশটাও কিন্তু আমার বইয়ের ভিতরে একদম প্রাণকেন্দ্রেই কিন্তু রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এই বিষয়টিও কিন্তু একটি প্রশ্নের মতো হতে পারে যে সহজ পাঠটি কার রচনা এবং আমার বইয়ে কি এটার কোনো অংশ রয়েছে, এরকম কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্ন আপনাকে করতেই পারে। তো এছাড়াও রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয়। এখন বর্ণ পরিচয় সেটা হচ্ছে কিন্তু আপনার ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ থেকে শুরু করে সমস্ত কিছু, এবং প্রত্যেকটি পেজের অন্তিম অংশে কিন্তু পঠন পরামর্শ কিভাবে আপনি এই বিষয়গুলিকে বর্ণানুক্রমিকভাবে পড়াবেন না শব্দানুক্রমিকভাবে, এবং কি প্রক্রিয়ায় যেটাকে পাঠন সম্পাদন করলে শিক্ষার্থীরা আরও বেশি মনোরঞ্জন এবং উপকৃত বা শিক্ষার্থীর আগ্রহ সঞ্চায়ন হবে, সেই বিষয়গুলি কিন্তু আপনাকে লক্ষ্য করতেই হবে। এছাড়া পুস্তকটি তো বলেইছি আমার বই একটি কমপ্লিট বই, সেটার মধ্যে প্রথম ভাষা বাংলা মাতৃভাষা এবং দ্বিতীয় ইংরেজি ভাষা এবং অঙ্ক, এই তিনটি বিষয় কিন্তু একত্রে স্থান পেয়েছে। এবং প্রত্যেকটি পাতায় পাতায় রয়েছে বিভিন্ন রং বেরঙের শিশুর মনোরঞ্জন, এবং কোনো কিছুই কিন্তু এমন কোনো শব্দ ইউজ বা ব্যবহার হয়নি সেখানে যে সেটা শিশুর কাছে একদমই অজেনা এবং শিশুরকে কিন্তু মনটা যত একদম বাহ্যিক পরিবেশে শিশু যেন ভাবতে শেখে, এবং শিশুকে যখন মনে হয় যে কোনো কিছুই তার একদম জগতের বাইরের অংশ নয়,
এই পুস্তকের সবথেকে বড় অংশ হচ্ছে যেখানে কিনা ব্রতচারী, শরীরচর্চা এবং খেলাধুলার বিষয়কেও কিন্তু অংশগ্রহণ করা হয়েছে এবং প্রত্যেকটি পেজে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় কিন্তু একদম রং বেরঙের ছবি, শরীরচর্চার কথা থেকে শুরু করে হাতের কাজ এবং অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা যেখানে শিক্ষার্থীরা নিজে হাতে কলমে শিখতে পায়, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখা হয়েছে পুস্তকটির ভিতরে। পুস্তকটির ভিতরে শিক্ষার্থীরা কিভাবে শিক্ষার্থীদের আপনি কিভাবে পঠন দান করলে শিক্ষার্থীরা উপকৃত হবে, যেমন কর্মপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা আনন্দ এবং খুবই সক্রিয়তার সাথে কিন্তু আপনার সেই পাঠনটাকে গ্রহণ করবে এবং যা কিনা শিক্ষার্থীর জীবনে একটি মানে সমস্ত চারিত্রিক, শারীরিক, মানসিক, প্রকৃতি বিকাশ কিন্তু এই শিক্ষণের মধ্যেই কিন্তু রয়েছে। এই বিষয়টি যেন শিক্ষার্থীর কোনো রকম মানে একদমই অজানা জিনিস নয়, একদম মূর্ত থেকে বিমূর্ত হয়ে ওঠে, এইরকম শিক্ষাদানের কথাই কিন্তু এই পুস্তকটি এইভাবেই তৈরি করা হয়েছে। তো এইরকমভাবেই কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে প্রাথমিকের প্রথম শ্রেণীর আমার বই। এই বিষয়গুলো কিন্তু আপনারা লক্ষ্য করে যাবেন এবং আমার ভিডিওতে এইরকম প্রথম শ্রেণীর যে বিস্তারিতভাবে কিন্তু আমি বলছি যে এই বিষয়গুলো কিন্তু আপনারা একদমই মাইন্ডে রেখে নেবেন। কোনো রকমভাবে কিন্তু এই সমস্ত বিষয়ের বাইরে কিন্তু আপনাকে বলা হবে না যে ABCD কত নম্বর পেজে আছে, এইরকম কিন্তু প্রশ্ন একদমই হয় না। আপনাকে কিন্তু কোন বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে, প্রথম শ্রেণীর কি বিষয় এবং পুস্তকের কোন অংশে কি রয়েছে, কেন এর গুরুত্বটা কি, শিক্ষার্থীদের জীবনের সাথে কি গুরুত্ব বিস্তার হতে পারে, এই বিষয়গুলো কিন্তু একদম জেনে রেখে যাবেন, যাতে কোনো রকমভাবে এবং শিক্ষার্থীর ইংরেজি বিষয়টি সব মূলত যেটাকে প্রাথমিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে LSRW বা আপনারা অবশ্যই জানেন লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই LSRW এই বিষয়টি কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষার্থীদের বর্ণ থেকে শুরু করে বিভিন্ন বাক্য, সেন্টেন্স গঠন আপনি কিভাবে শেখাবেন সেই পরামর্শগুলো বা পঠন পরামর্শগুলো কিন্তু পেজের অন্তিমে রয়েছে। এবং কর্মপত্র প্রদানের মাধ্যমে নাকি আপনি গ্রুপ বা বিভিন্ন রকম শিক্ষার যে স্কিলগুলো আছে সেই বা CCE কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন কি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে যাতে শিক্ষণ প্রক্রিয়াটি আরও সক্রিয় ভিত্তিকভাবে শিক্ষার্থীদের আরও মানে আনন্দিতভাবে সেটা গ্রহণ করতে পারে, সেই বিষয়টি কিন্তু আপনাকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে। এইভাবেই কিন্তু পাঠদান করা হয়ে থাকে। তো ধন্যবাদ। আমার বইয়ের প্রথম শ্রেণীর এই বিষয়টি আপনারা জেনে নিলেন। এইভাবে আমরা ধীরে ধীরে ক্রমাগত আরও অন্যান্য বিষয়গুলো জেনে নেব। তো আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।